মধ্যরাত ব্যালকনিতে বসে আছে সিয়ান। চোখে ঘুম নেই, কি করেই বা থাকবে, তার ভালোবাসার মানুষটাই তো তার কাছে নেই। তার এখনও চোখে ভাসছে ২ বছর আগের তার ভালোবাসার মানুষটাকে দেখার প্রথম দিনের কথা। ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠান। টিচাররা সিয়ান আর তার ফ্রেন্ডদেরকে সব কিছু অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব দিয়েছে। নিজের গাড়িতে করে এসে ভার্সিটির গেটের সামনে থামল সিয়ান। পাঞ্জাবি হাতা ফোল্ড করে গাড়িতে হেলান দিয়ে ফ্রেন্ডদের জন্যই ওয়েট করতে লাগল। ভার্সিটির বিভিন্ন ব্যাচের বিভিন্ন মেয়েরা সিয়ানের সাথে এসে হাই হ্যালো করতে লাগে। সিয়ান ও এসব এনজয় করে। ওর ড্রিম হচ্ছে সায়েন্টিস্ট হওয়া। খুব ছোটবেলা থেকেই এটা ওর ইচ্ছা। এত টাকা, বাড়ি, গাড়ির মালিক, প্লাস দেখতে শুনতে হ্যান্ডসাম হওয়ায় ভার্সিটির প্রত্যেক মেয়েরাই ওর জন্য এক কথায় পাগল। মেয়েদের সাথে কথা বলতে বলতে হঠাৎ সিয়ানের চোখ যায় ভার্সিটির গেটের দিকে। হালকা সাদা বেগুনি জামদানি গায়ে জড়ানো একটি মেয়ে। চেহারায় তেমন কোনো সাজগোজ নেই, কিন্তু দেখতে অনেক সুন্দর। মেয়েটাকে দেখেই চোখ আটকে গেল সিয়ানের। ঘন কালো চুলগুলো কোমর অবধি ছড়ানো। মেয়েটার সাথে আরও দুটো মেয়ে আছে। সিয়ান হঠাৎ নিজের মোবাইলের ক্যামেরা অন করে মেয়েটার বেশ কয়েকটা ছবি তুলে নেয়, কিন্তু কেন তুলে নেয় তার নির্দিষ্ট কোনো কারণ সে খুঁজে পায় না। মেয়েটা ওই মেয়েগুলোর সাথে কথা বলতে বলতে ভার্সিটির ভেতর ঢুকে যায়। সিয়ানকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে ওর বন্ধুরা বলল, কিরে, কোথায় হারালি? এই তোরা কখন এলি? তোদের জন্যই তো ওয়েট করছিলাম। চল চল, ভেতরে চল, অনেক কাজ আছে। বলেই সিয়ান তার বন্ধুদের নিয়ে ভিতরে চলে গেল। নবীন বরণ অনুষ্ঠান শুরু। একে একে ফার্স্ট ইয়ারের সকল ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হলো। তারপর কিছু নাচ, গান আর টিচারদের বক্তৃতার মাঝেই শেষ হল নবীন বরণ অনুষ্ঠান। এই পুরোটা অনুষ্ঠানে সিয়ান অন্যমনস্ক ছিল। কিন্তু তার কারণ সে তখনও খুঁজে বের করতে পারেনি। কারণ সে কোনো মেয়েকে নিয়েই কখনো সিরিয়াস নয়। সবটাই ছিল মেয়েদেরকে নিয়ে ফ্লার্ট করা, লেট নাইট পার্টি করা, এগুলো। কিন্তু সে নিজেও ভেবে পাচ্ছে না কেন সে ওই মেয়েটাকে নিয়ে এতটা ভাবছে। কি আছে ওই মেয়েটার মাঝে যেটা তাকে এতটা ভাবাচ্ছে? মেয়েদেরকে নিয়ে এমন স্বভাবের জন্য তাদেরই ব্যাচের ফারাজ নামের ছেলের সাথে সিয়ানদের বডস্ট রকমের শত্রুতা। ফারাজের কথা হলো, ভার্সিটিটা ফ্লার্ট করার জায়গা নয়, পড়াশোনা করার জায়গা, আর তাছাড়া এতগুলো মেয়েকে নিয়ে একসাথে চলা, একসাথে ফ্লার্ট করা, টাইম পাস করা, এসব কোনো ভদ্র বাড়ির ছেলের কাজ নয়। তাই এসব নিয়ে ভার্সিটিতে সিয়ান আর ফারাজের মধ্যে একবার বড়সড় রকমের কথা কাটাকাটি ঝামেলা হয়। সেদিন তারপর আর মেয়েটার সাথে দেখা হয়নি, তাই সিয়ান বাড়িতে ফিরে গেছে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে সোফায় বসল। পেছন থেকে সানভি গলা জড়িয়ে ধরে বলল, ভাইয়া, কি ব্যাপার বলতো? আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি, আবার এত চুপচাপ? মেয়েদের নিয়ে পার্টিতে যাবি না আজকে? সিয়ানের এসব মেয়ে নিয়ে ঘোরাঘুরি সানভির একদম পছন্দ নয়। আমার তো খেয়ে দেয়ে কাজ নেই যে প্রতিদিন মেয়েদেরকে নিয়ে পার্টিতে যাব। ওরে বাবা, সূর্য আজকে কোন দিকে উঠল? যে ছেলে বাড়ি ফিরে মাঝরাত করে, ঘরে থাকে কম, সে ছেলে আজকে ভার্সিটি থেকে সোজা বাসায়, সামথিং। কিছু না। ব্যাপার তো নিশ্চয়ই কিছু আছে, না হলে তোর এত চেঞ্জ হঠাৎ করে? এই তুই ক্লাসে যাসনি আজকে? এরকম পড়ালেখা করলে কখনো ডাক্তার হতে পারবি না। আমার পড়ালেখা আমি ঠিকই করি, আর আমার ড্রিম আমি পূরণ করবই, বুঝেছিস? সিয়ান আর কিছু না বলে চলে যায়। নিজের ঘরে বসে মেয়েটার ছবিগুলো দেখতে থাকে। পেছন থেকে সানভি এসে বলে, ও আচ্ছা, এবার ব্যাপারটা বুঝলাম। এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি কেন? প্রেমে পড়েছিস? হোয়াট এ জোকিং ইয়ার! সিয়ান ইদ্রার কখনো কারো প্রেমে পড়ে না। টাইম লস করে প্রেম করার সময় সিয়ান ইদ্রারের নেই। সবই বুঝি। বলেই হাসতে হাসতে সানভি চলে গেল। বেশ কিছুদিন কেটে গেছে। সেদিন থেকে সিয়ানের বারবার মেয়েটার কথা মনে হতে থাকে। কিছুতেই মেয়েটাকে ভুলতে পারছে না। কিন্তু কেন? তবে কি সে মেয়েটার প্রেমে পড়ে গেল? এমন নানান কথা ভাবতে ভাবতেই মেয়েটার ছবি দেখতে দেখতে সিয়ান ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ভার্সিটিতে ঢুকতেই কারো সাথে ধাক্কা খেল। মেয়েটার চেহারা তখনও দেখেনি, কিন্তু মেয়েটা পড়ে যেতে নিলেই তাকে এক হাতে জড়িয়ে নেয় সে। মেয়েটার চেহারার দিকে তাকাতেই সে থমকে যায়। এটা তো সেই মেয়েটা। একদিন ভার্সিটিতে মেয়েটাকে দেখেনি সে। সিয়ান এক পলকে তাকিয়ে থাকে। কিন্তু মেয়েটা কোনো ছেলের এতটা কাছে প্রথমবার আসায় অনেকটা অস্বস্তি বোধ করে। আস্তে আস্তে নিজেকে সিয়ানের থেকে ছাড়িয়ে নেয়। তারপর মাথা নিচু করে বলে,
সরি ভাইজা, আমি দেখিনি, মাফ করবেন। খানিকক্ষণ তাকিয়ে থেকে সিয়ান বলে ইটস ওকে বলেই চলে যেতে নেয়, কিন্তু কি একটা মনে করে আবার পেছনে ফিরে তাকায়। আজকে হালকা আকাশি সালোয়ার কামিজে মেয়েটাকে আরও বেশি মায়াবী লাগছে। যেখানে ভার্সিটির অন্যান্য মেয়েরা কতটা মডার্ন হয়ে আসে, সেখানে এই মেয়েটা একদমই সাদামাটা, যে ব্যাপারটা সিয়ানকে আরও বেশি অ্যাট্রাক্ট করে। সিয়ান ধীরে পায়ে এগোতে থাকে মেয়েটার দিকে। মেয়েটার ভয় তখন আরও বাড়ছে। মেয়েটার সামনাসামনি এসে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটা ভয়ে শুকনো ঢোক গিলে। সিয়ান জিজ্ঞেস করে, নাম কি তোমার? মেয়েটা কাপা কাপা গলায় বলে, ফার্সিয়া ইশরা। কোন ইয়ার? অনার্স ফার্স্ট ইয়ার। কোন ডিপার্টমেন্ট? বাংলা। মেয়েটার ভয়েস শুনে সিয়ান আরও এক দফা এডিক্টেড হয় মেয়েটার উপর। ওকে, তুমি যেতে পারো। মেয়েটা যেন হাফ ছেড়ে বাঁচে। তাড়াতাড়ি ক্লাস রুমের দিকে এগিয়ে যায়। আর সিয়ান সেদিকেই তাকিয়ে থাকে। সিয়ান এর মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছে সিয়ানের বন্ধুরা। বেশ কয়েকদিন ধরে তারা অবাক। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে সিয়ান। এর মধ্যে অভি বলে ওঠে, আজ কদিন ধরে দেখছি তোর মধ্যে অনেক চেঞ্জ। ব্যাপার কি বলতো? আগে মেয়েদের নিয়ে ঘুরতি, ফ্লার্ট করতি, পার্টিতে যেতি। সবকিছু ছেড়ে দিলে যে? এমনি এমনি? এটার কোনো মানে হলো? কিছু তো একটা কারণ আছেই। কিছু না। পাশ থেকে অনিক বলল, প্রেমে পড়েছে, তাই ওর এত চেঞ্জ। তাছাড়া আর একটা জিনিস খেয়াল করেছিস? সিয়ান ফার্স্ট ইয়ারের বাংলা ডিপার্টমেন্টের সামনে ইদানিং বেশি ঘোরাঘুরি করছে। অভি বলল, এই সত্যি করে বলতো, কেসটা কি? সবাই মিলে সিয়ানকে ঘিরে ধরল। প্রেমে পড়েছিস, আমাদেরকে জানালি না? দিস ইজ নট ফেয়ার সিয়ান। ফ্রেন্ড হিসেবে এটা ঠিক করলি না। তো ভাবিটাকে পরিচয় করিয়ে দে আমাদের সাথে। প্লিজ স্কপ। কি যা তা বলছিস তোরা? আমি এই সিয়ান ইদ্রার প্রেমে পড়েছে, তোরাও পারিস? হ্যাঁ, সত্যিটা বললেই তো আমরা যা তা বলি, তাই না? এই তাহলে বল, ওই বাংলা ডিপার্টমেন্টের সামনে কিরে তোর? নিশ্চয়ই কোনো কেস আছে, এম আই রাইট? নো, ইউ আর রং। যতসব আজেবাজে কথা। চল বাড়ি যাব। বলেই সিয়ান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। বাড়িতে ফিরে এসেই একটা শাওয়ার নিয়ে ডাইনিং এ বসল। সানভিও বসেছে। ওদের বাবা মা কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে ওদের বাড়িতে ওরা দুই ভাই বোনই থাকে। ওদের বাড়িতে মেড সার্ভেন্টের অভাব নেই। এক একজন এক এক কাজ করে। একজন মেড সার্ভেন্ট এসে ওদের দুজনকে খাবার সার্ভ করে দিল। খেতে খেতেই সানভি বলল, আমাদের ভাবিটা কে রে? কোনো ভাবি? কিসের ভাবি? না মানে তুই যাকে ভালোবাসিস আর তুই বিয়ে করলে। অবশ্যই তোর ভালোবাসার মানুষকেই করবি, আর বিয়ের পর তোর বউ তখন সম্পর্কে আমার ভাবি হবে। তাই বললাম। খুব পাকা পাকা কথা শিখেছিস, তাই না? খুব বড় হয়ে গেছিস। এখনও কি ছোট থাকব? ভুলে যাস না, আমিও কিন্তু এখন এমবিবিএস এ পড়ছি, কিছুদিন পর ডক্টর হব। বেশ ভাব নিয়ে বলল কথাটা। আগে হয়ে নে, তারপর বলিস। সে না হয় ঠিক আছে, কিন্তু কাল যে মেয়েটাকে দেখছিলি, মেয়েটার নাম কি রে? ফার্সিয়ার কথা মনে হতেই সিয়ান অন্যমনস্ক হয়ে গেল। অন্যমনস্ক হয়েই বলল, ফার্সিয়া ইশরা। কোথায় থাকে সে? জানি না। ভালোবাসিস? চোখ বন্ধ করে বলল, তাও জানি না, কিন্তু ওকে কিছুতেই ভুলতে পারছি না। ওর মতো কোনো মেয়েকেই আমি কখনো দেখিনি। ও আলাদা, সবার থেকে আলাদা। আর তাই আমার কিউট হ্যান্ডসাম ভাইয়াটা তার প্রেমে পড়ে গেল। সানভির কথা শুনে হুঁশ আসতেই সিয়ান অবাক হয়ে গেল। ও এতক্ষণ কি বলে ফেল? চোখ বন্ধ করে মনে মনে বলে ফেল, ইস, কি বলে ফেললাম? কি ঠিক বললাম তো? খুব পেকে গেছিস না? তোকে তো আমি ছাড়বই না। বলেই সিয়ান সানভিকে তাড়া করতে লাগল। দুজনে এখন পুরো ঘরে দৌড়াচ্ছে। আসলে ওদের সম্পর্কটাই এমন, একজন আরেকজনের পেছনে পড়ে থাকে সারাক্ষণ। পরদিন ফার্সিয়া রুম থেকে রেডি হয়ে বেরোতেই ফার্জ বলল, আমার সাথে যাবি? না, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাব। আমার ফ্রেন্ডরা আমাকে নিতে আসবে। পাশে তাদের বাবা ইমানুর রহমান সোফায় বসে চা খাচ্ছে। ফারাজ, ওকে ছেড়ে দে। ওর মতো ও যাক, তুই তোর মতো যা। এখনকার ছেলেদেরকে তুমি চেনো না বাবা। শুধু পেলেই মেয়েদের গায়ের উপর ঢলে পড়ে।
তাই চেয়েছিলাম আমার সাথে নিয়ে যেতে। ও তো ফ্রেন্ডদের সাথে যাচ্ছে। একা কোথায়, ওকে যেতে দাও। ফারাজ বিরক্ত হয়ে বেরিয়ে গেল আর খানিক বাদে ফার্সিয়াও বেরিয়ে গেছে ওর ফ্রেন্ডদের সাথে। ফার্সিয়া মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। ওর বাবা ইমানুর রহমান একজন ব্যবসায়ী। ওর মায়ের নাম সঙ্গীতা বেগম। আর ওর বড় ভাই ফারাজ, যার সাথে সিয়ানের শত্রুতা। ওরা নিজেদের বাড়িতেই থাকে। ফারাজ অনেক আগেই ভার্সিটি চলে এসেছে নিজের বাইক দিয়ে। আর ফার্সিয়া বান্ধবীদের সাথে রিক্সা দিয়ে এসেছে। সিয়ান আজকেও গেটের সামনে গাড়ির মধ্যে বসেই ওয়েট করছিল ফার্সিয়াকে দেখার জন্য। রিক্সা থেকে মেয়েটাকে নামতে দেখেই গাড়ির গ্লাসটা তুলে দিল সিয়ান। গাড়ির ভেতর থেকে দেখতে লাগল তার মায়াবিনীকে। ক্লাসরুমে বসে আছে ফার্সিয়া। যেহেতু ডাকনাম ইশরা, তাই সবাই ওকে ইশরা বলে ডাকে। একটু আগে টিচারের বলা কথাটা নিয়ে ভাবছে ইশরা। কিছুদিন পরে ওদের ভার্সিটি থেকে বান্দরবান যাবে ট্যুরে। ওর যাওয়ার ইচ্ছে থাকলেও ওর বাবা মা বাড়ি থেকে কেউ অনুমতি দেবে না। আর ওর ভাই তো কিছুতেই যেতে দেবে না, সেটা ও ভালোই বুঝতে পারছে। ওর বান্ধবীরা বলছে, তুই যদি যেতে চাস তাহলে আঙ্কেল আন্টিকে রাজি করাবো আমরা। না রে, আব্বু আম্মু দিবে না। আর আব্বু আম্মু দিলেও ভাইয়া দিবে না। কেন রে, তোর ভাই কি ট্যুরে যাবে না? তোর ভাই তো ঠিকই যাবে, শুধু তোকে যেতে দিবে না। নিজে তো যাবেই। তুই বাসায় গিয়ে বলবি ভাইজা যদি যায় তাহলে আমিও যাব, আর তোর আম্মু আব্বুকে বলবি আমি যদি না যেতে পারি তাহলে ভাইজাকেও যেতে না দেয়া। এগুলো বলি আর ভাইয়ার হাতে মার খাই আর কি। তবে যাই হোক, বাড়িতে একবার বলে তো দেখ। সামনের সপ্তাহে কিন্তু টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। এর মধ্যে আঙ্কেল আন্টি আর ফারাজ ভাইকে রাজি করার ব্যবস্থা কর। দেখছি কি করা যায়। বাড়ি যাচ্ছি আমি। কিরে, আরেকটা ক্লাস বাকি তো, সেটা করবি না? শরীরটা খারাপ লাগছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাবি। আসছি। বলেই ফার্সিয়া বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। ফার্সিয়া আর ওর কলেজের দুজন বান্ধবী ও এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। তাছাড়া নতুন কয়েকজনের সাথে ও ফার্সিয়ার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তাই ভার্সিটিতে ওর একা ফিল হয় না। ফার্সিয়াদের ক্লাসরুম যে বিল্ডিং এ, ওই বিল্ডিং এর সামনে সিয়ান দাঁড়িয়ে আছে ওর বন্ধুদের সাথে। সিয়ানকে দেখে ভয়ে শুকনো ঢোক গিলল ফার্সিয়া। আজকে তাড়াতাড়ি যেতে হবে, যদি আবার ডেকে কিছু জিজ্ঞাসা করে। ভাইয়া দেখলে আবার প্রবলেম হয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই তাড়াতাড়ি করে হেঁটে সিয়ানদের সামনে দিয়ে চলে গেল ফার্সিয়া। আর সিয়ান মুগ্ধ নয়নে সেদিকেই তাকিয়ে রইল। দিন দিন সিয়ান মেয়েটার প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে। মেয়েটার মধ্যে আলাদা কিছু আছে যেটা অন্য কারোর মধ্যে নেই। বাসায় পৌঁছে ফার্সিয়া ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে খানিকক্ষণ বিশ্রাম নিয়েছে। বিকেলে ওর আবার দুটো টিউশনি আছে। টিউশনির টাকা দিয়ে ও নিজের হাত খরচ চালা। ওর বাবা ওকে বারণ করেছিল টিউশনি করতে, কিন্তু ও বলেছে সমস্যা নেই, ও করতে পারবে। তাই ওর বাবা আর না করেনি। বাইরে পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে মাকে ডাকল ফার্সিয়া। মা, বেরোচ্ছি আমি। ছাতা নিয়েছিস? বর্ষা তো এসে পড়েছে, যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে। হ্যাঁ নিয়েছি, এবার দরজাটা লাগাও। সাবধানে যাস। টিউশনি দুটো করাতে করাতে রাত প্রায় 8:30 বাজে। ফুটপাতের উপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছে ফার্সিয়া। হঠাৎই সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে। ও ব্যাগ হাতরে কোথাও ছাতা খুঁজে পায় না। সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে প্রথম টিউশনির বাসাতে ছাতাটা ফেলে এসেছে মনে হয়। এখন আবার ফিরে যাওয়া সম্ভব না। একে তো বৃষ্টি, তারপর ওই বাসাটা অনেকটা দূরে। সামনে একটা বর গাছের নিচে গিয়ে দাঁড়াল ফার্সিয়া। অন্তত বৃষ্টি খানিকটা কমলে তারপর যাওয়া যাবে। এই বৃষ্টিতে হাঁটতে গেলে পুরো ভিজে যাবে। বেশ অনেকক্ষণ ধরে এই গাছের নিচে দাঁড়িয়ে আছে ফার্সিয়া। একে তো প্রচণ্ড বৃষ্টি, থামার কোনো নামই নেই। তার উপর রাত প্রায় 9টা বাজে। বাড়ি থেকেও মনে হয় ফোন দিয়েই ফেলেছে কয়েকবার। পাশের একটা চায়ের দোকানে কিছু বাজে ছেলে বসে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ এদের ফার্সিয়ার দিকে নজর যাওয়ায় এরা উঠে ফার্সিয়ার দিকে থেকে এগোতে থাকে। ফার্সিয়া এবার ভয়ে ভয়ে আল্লাহকে মনে মনে ডাকতে থাকে। এই বৃষ্টিতে কি একটা বিপদে পড়ল সে। মনে মনে বলছে, ইয়া আল্লাহ, রক্ষা করো আমায়। ওই রাস্তার পাশ দিয়েই সিয়ান গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল। হঠাৎ একটা মেয়েকে এভাবে বৃষ্টিতে একা গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সিয়ান গাড়ির গ্লাসটা নামালো। ভালো করে তাকাতেই দেখলেও ফার্সিয়াকে। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ফার্সিয়ার দিকে এগিয়ে গেল।
সিয়ানকে দেখেই ছেলেগুলো এদিকে পা বাড়ানোর সাহস পেল না, ওরা আবার ফিরে চলে গেল। ফার্সিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে এত রাতে? আসলে টিউশনি করে ফিরছিলাম, হঠাৎ এই বৃষ্টি নেমেছে, ছাতা আনতে মনে নেই, তাই গাছের নিচে দাঁড়িয়ে। তাই বলে এভাবে গাছের নিচে দাঁড়িয়ে থাকবে? যাই হোক, চলো আমার সাথে। তোমার বাসা কোথায়? আমি পৌঁছে দিচ্ছি। তার দরকার নেই ভাইজা, আমি চলে যেতে পারব। একে তো রাত অনেক হয়েছে, তার উপর বৃষ্টি থামার কোনো নামই নেই। তার থেকে চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কোনো উপায় না পেয়ে ফার্সিয়া বাধ্য হয়েছে সিয়ানের সাথে গাড়িতে যেতে। কারণ এখন যদি না বাড়ি যেতে পারে তাহলে আর আজকে রাতে বাড়ি যাওয়াই হবে না। বৃষ্টি তো মনে হয় না থামবে। তার উপর মা বাবা সে কখন থেকে কল করে যাচ্ছে, আর ভাইয়া ও নিশ্চয়ই প্রচণ্ড রেগে আছে। তাই ফার্সিয়া সিয়ানের সাথে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। সিয়ান গাড়ি ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করল, তুমি টিউশন পড়াও কেন? আমার ভালো লাগে, তাছাড়া নিজের হাত খরচটাও হয়ে যায়। পড়াশোনা কর। কখন তাহলে? রাতের বেলা। তারপর আর তাদের মধ্যে বেশি কথা হয়নি। সিয়ান শুধু অ্যাড্রেস মতো বাড়ি পৌঁছে দিয়েছে। এখানে থামান। কেন? আমার বাড়ি আর একটু সামনেই। আমি চলে যেতে পারব। আসলে ভাইয়া যদি কোনো ছেলের সাথে দেখে তাহলে ভাইয়া ভীষণ বকবে। তুমি যেতে পারবে তো? নাকি আরেকটু এগিয়ে দেব? পারব, এই তো সামনেই আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাও। ফার্সিয়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে বলল, থ্যাঙ্কস আমাকে পৌঁছে দেওয়ার জন্য। ইটস ওকে। এবার বাড়িতে যাও, না হয় তোমার মা বাবা আরও বেশি চিন্তা করবে। সিয়ানের থেকে বিদায় নিয়ে ফার্সিয়া বাড়িতে ঢুকল। বাড়িতে ঢুকতেই ওর মা বলল, কিরে, এতবার কল দিলাম, ধরলি না কেন? কোথায় ছিলি এতক্ষণ? আসলে আম্মু, বৃষ্টির জন্য বাইরে ফোন বের করতে পারিনি। অনেক বৃষ্টি ছিল তো। এদিকে ফারাজ রাগী গলায় বলল, একটা কথা শুনে নে, কাল থেকে তোর আর কাউকে পড়াতে যেতে হবে না। কিন্তু ভাইজা? কোনো কিন্তু না, তোকে আর পড়াতে হবে না। এত রাত করে বাইরে বেরিয়ে পড়ানোর কোনো মানেই হয় না। তাই কাল থেকে শুধু ভার্সিটি আসা যাওয়া বাদে কোথাও যাবি না একা একা। কথাটা যেন মাথায় থাকে। ফার্সিয়ার মনটা খারাপ হয়ে গেল। হালকা ভেজা জামা কাপড়গুলো পাল্টাতে নিজের রুমে চলে গেল। রুম থেকে জামা কাপড় পাল্টে এসে রাতের খাবার খেয়ে নিল। আজকে আর পড়াশোনায় মন বসছে না। মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে ফার্সিয়া। খানিক বাদেই মাথায় কারোর হাতের ছোঁয়া মাথায় পেতেই ফিরে তাকাল। ফার্সিয়ার বাবা ইমানুর রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মাম্নির কি মন খারাপ? ফার্সিয়া দুপাশে মাথা নাড়াল, যার অর্থ না। কিন্তু মেয়ের মন বুঝতে পারলেন ইমানুর রহমান। আমি জানি আমার মায়ের মন খারাপ। তা কি হয়েছে বলো আমাকে। বাবা, ভাইজা এইভাবে টিউশন পড়াতে না করল কেন? আমি টিউশন পড়ালে ক্ষতি কি? এই টাকাটা দিয়ে তো আমার নিজের খরচ হয়ে যায়। বলো। তোর ভাইয়ের বলার যথেষ্ট কারণ আছে রে মা। এত রাতের বেলা মেয়েদের একা একা রাস্তা দিকে আসায়াওয়া সেভ না। আর তাছাড়া তোর যা লাগে তা তো আমি দিচ্ছি। তাহলে আর টিউশনের কি দরকার? ফার্সিয়াও আর কথা বাড়াল না। তাহলে মা, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো কেমন, কালকে তো আবার ক্লাস আছে। উনি ফার্সিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে দরজাটা টেনে চলে যান। ফার্সিয়া বিছানায় শুয়ে শুয়ে ট্যুরের কথা ভাবতে থাকে। কিভাবে ওর ফ্যামিলিকে বলবে? কেউ যদি রাজি না হয় তবে কি ওর যাওয়া হবে না? এই পর্যন্ত কখনোই ওর ফ্যামিলি ওকে একা একা কোথাও দূরে যেতে দেয়নি। স্কুল লাইফ, কলেজ লাইফে কোনোদিনও ফার্সিয়া সবার সাথে ট্যুরে যেতে পারেনি। কিন্তু ওর তো যেতে ইচ্ছে হয়। সবার সাথে ঘুরতে যেতে মন চায়। ভেবে রেখেছে কালকে সাহস নিয়ে একবার বলেই দেখবে। তারপর যা হবার হবে। এসব ভাবতে ভাবতেই ফার্সিয়া ঘুমিয়ে যায়। স্টাডি টেবিলে বসে বসে সানভি নিজেদের কলেজের প্রোগ্রামের পিকগুলো দেখছিল। ঈশানের পিকটা জুম করে আনমনে মুচকি হাসছিল সানভি। ঈশান পড়ে ফাইনাল ইয়ারে আর সানভি সেকেন্ড ইয়ারে। সানভি ঈশানকে ভালোবাসে, কিন্তু ঈশান সানভিকে ছোট বোনের মতোই দেখে, যে ব্যাপারটা সানভির মোটেও ভালো লাগে না। এই সময় সানভির সাথে কথা বলতে এসেছিল সিয়ান। কিন্তু এভাবে সানভিকে ছবি দেখতে দেখেই মুচকি হাসে। গিয়ে সানভির হাত থেকে ফোনটা নিয়ে নেয়। ভাইজা, ফোনটা দে বলছি। সিয়ান হাসতে হাসতে বলে, কিরে, আমার বন্ধুকে দেখা এখনো শেষ হলো না? ওকে সারা জীবন দেখলেও দেখা শেষ হবে না।
এবার ফোনটা দে। কিন্তু ও তো পাত্তাই দেয় না তোকে। মুহূর্তেই সানভির মনটা খারাপ হয়ে যায়। বোনকে মন খারাপ থাকতে দেখে সিয়ান বলে, কি হয়েছে? সানভি সিয়ানকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ভাইয়া, তোর বন্ধু কি কোনোদিনও আমাকে বুঝবে না? অবশ্যই বুঝবে। না বুঝলেও জোর করে হলেও তোর সাথে আমি ওর বিয়ে দিব। প্রয়োজনে কিডন্যাপ করে তুলে আনব। তারপর দেখি তোকে না বিয়ে করে যায় কোথায়। সিয়ানের কথায় সানভি আর সিয়ান দুজনেই হেসে উঠল। আসলে সিয়ান আর ঈশান হচ্ছে ছোটবেলার বন্ধু, একদম বেস্ট ফ্রেন্ড যাকে বলে। একসাথেই একই স্কুল একই কলেজ থেকে পড়াশোনা করে বড় হয়েছে। কিন্তু ঈশানের স্বপ্ন ডাক্তার হওয়া আর সিয়ানের স্বপ্ন সায়েন্টিস্ট হওয়া, তাই দুজন এখন আলাদা পড়াশোনা করছে। তবুও ওরা প্রায় একসাথে দেখা করে, আড্ডা দেয়। দুই বন্ধুর মধ্যে বেশ ভালোই সম্পর্ক। ঈশানের মা সেলিনা বেগম তো সিয়ান আর সানভিকে একদম নিজের ছেলে মেয়ের মতোই ভাবে। যখনই সিয়ান আর সানভি ওই বাড়িতে যায় তখনই ওদেরকে ওদের পছন্দের খাবার রান্না করে সেলিনা বেগম খাওয়ায়। ওদের মা বাবার না থাকার কষ্টটা কিছুটা হলেও ভুলানোর চেষ্টা করেন উনি। সিয়ান আর সানভিও সেলিনা বেগমকে অনেক পছন্দ করে। ঈশানদের বাড়িতে আসা যাওয়াটা সেই ছোটকাল থেকেই। সিয়ান সানভির সাথে ঈশান আর ঈশিতার বেশ ভালো বন্ডিং। আর সেই ছোটবেলা থেকেই সানভি ঈশানকে ভালোবাসে। কিন্তু ঈশান তার বন্ধুর ছোট বোনকে নিজের ছোট বোনের মতোই ভাবে। ওদিকে ঈশিতা আর সানভিরও বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পরদিন সকালবেলা ভার্সিটিতে আসতে অনেকটা দেরি হয়ে যায় ফার্সিয়ার। নিজের ক্লাসরুমের দিকে দৌড়ে যেতে থাকে সে। এদিকে শাওন তার কিছু বন্ধুদের নিয়ে সেই বিল্ডিং এর সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ফার্সিয়াকে দেখে কিছু বাজে মন্তব্য করে। শেষবে পাত্তা না দিয়ে ফার্সিয়া ক্লাসরুমের দিকে যায়। কিন্তু ক্লাসরুমে ঢুকতে যাবে এমন সময় ফার্সিয়ার ওড়নায় টান পড়ে। সে কাঁধের দিকে ওড়নাটা কোনোরকম চেপে ধরে পেছনে ফিরে তাকায়। আর শাওন আর ওর বন্ধুরা ফার্সিয়াকে নিয়ে বিশ্রীভাবে হাসতে থাকে। আর দূর থেকে কেউ একজন এই দৃশ্য দেখে রাগে চোখ লাল হয়ে যায়। যেন এখুনি পারলে এই চোখ দিয়ে শাওনকে ভস্ম করে দেয়া। সিয়ান ক্লাসেই যাচ্ছিল। হঠাৎ এই দৃশ্য দেখে ওর মাথাটা গরম হয়ে যায়। সিয়ান গিয়ে শাওনের মুখে সজোরে একটা ঘুষি মারে। শাওন খানিকটা দূরে সরে গিয়ে পড়ে। সিয়ান এগিয়ে গিয়ে শাওনের গালে সজোরে আরেকটা চড় মেরে ফার্সিয়ার ওড়নাটা টান দিয়ে নিয়ে নেয়। ক্ষিপ্ত মেজাজে বলে, লিসেন, তুই আমার কাজিন বলে বেশি কিছু করিনি তোর সাথে। বাট নেক্সটে যদি আরেকবার এরকম দেখি কোনো মেয়ের সাথে অসভ্যতা করতে, তাহলে তোকে আমি ছাড়ব না। শাওন রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে এখানে ক্লাসরুম থেকে বেরিয়ে অনেক স্টুডেন্ট জড়ো হয়ে যাওয়ায় শাওন আর কিছু বলেনি। চুপচাপ এখান থেকে চলে যায়। সিয়ান গিয়ে ফার্সিয়ার হাতে ওড়নার বাকি অংশটা দেয়। এসব ছেলেদের থেকে দূরে থাকবে। ফার্সিয়ার বান্ধবী এসে ওর পাশে দাঁড়িয়ে বলে, চল ইশরা, ক্লাসে চল। সিয়ান তার বন্ধুদের সাথে ক্লাসে চলে যায়। ব্রেক টাইমে ক্যান্টিনে বসে আছে ফার্সিয়া আর ওর দুজন বান্ধবী শান্তি আর জেরিন। জেরিন বলছে, সত্যিই কি তোর বাবা মা তোকে যেতে দেবে না? সকালবেলা তো আর বাবার সাথে কথা হয়নি, কিন্তু মাকে বলেছিলাম। বাবাকে বলিনি এখনও, মা বলেছে বাবা যদি রাজি থাকে তাহলে। তাহলে চিন্তাই নেই। আঙ্কেল রাজি হলেই তুই যেতে পারিস। আরে সেটাই তো চিন্তা, আর বাবা তো মনে হয় না রাজি হবে। আর বাবা রাজি হলেও ভাইজা তো। তোর ভাইটা এমন কেন রে? এর মধ্যেই ফারাজ এসে টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, কেমন আমি? জেরিন আর শান্তি ভয়ে ভয়ে এখান থেকে চলে গেল। ফারাজ ফার্সিয়ার মুখোমুখি বসে পড়ল। কি খাবি বল, ইশরা? স্যান্ডউইচ। ফারাজ ওয়েটারকে ডেকে দুটো স্যান্ডউইচ অর্ডার করে। তোর বান্ধবীরা কি বলছিল রে? ট্যুরে যাওয়ার কথা, তাই তো? ইশরা ভয়ে ভয়ে উত্তর দেয়া, হুম। কোথাও যাওয়া চলবে না তোর। একা একা কোথাও যেতে হবে না। ইশরা ভয়ে ভয়ে আর কোনো উত্তর দেয় না। খানিক বাদে একজন ছেলে এসে ওদেরকে দুটো স্যান্ডউইচ দিয়ে যায়। ইশরা চুপচাপ খেয়ে উঠে চলে যায়। ভার্সিটির ক্যাম্পাসে একপাশে কিছু গাছের নিচে গোল গোল করে সিমেন্ট দিয়ে উঁচু জায়গা করা আছে, যেগুলোতে স্টুডেন্টরা বসে প্রায় সময় আড্ডা দেয়া। সিয়ান আর ওর বন্ধুরা সেখানেই বসে আছে। হঠাৎ সিয়ানের একজন বন্ধু বলল, সিয়ান, তুই যে মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছিস, সে মেয়েটাকে জানিস? সিয়ান চোখ বড় করে তাকিয়ে বলে, আমি আবার কোনো মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি? জিহাদ বলে ওঠে,
ওরে বাবারে, এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তুমি না বললেও আমরা জানি, বুঝেছ যে তুমি ওই ফার্স্ট ইয়ারের ইশরার প্রেমে হাবুডুবু খাচ্ছ। সিয়ান কিছু বলে না। জিহাদ আবার বলে, তুমি যেমন ছেলে ছিলে তুমি পুরো চেঞ্জ হয়ে গেছ। মেয়েদের নিয়ে পার্টি করা, ঘুরতে যাওয়া এসব তো একেবারে ছেড়ে দিয়েছ। সাজিদ বলে, যেটা বলছিলাম ইশরা হচ্ছে ফারাজের বোন। সিয়ান খানিকটা অবাক হয়ে বলে, হোয়াট, ফারাজের বোন? হ্যাঁ। তো কি হয়েছে? তোর কি মনে হয় ফারাজ ওর বোনের সাথে তোর সাথে বিয়ে দেবে? হ্যাঁ? কি প্রেমই হলো না আর তোরা বিয়ে অবধি চলে গেলি? ও আচ্ছা, এতক্ষণ না বলছিলি তুই ইশরার প্রেমে পড়িসনি? তাহলে এখন আবার প্রেম করার ইচ্ছে করছে কেন? এই আমি আবার কখন বললাম ওর সাথে প্রেম করব? এই মাত্রই তো বললি যে প্রেমই হলো না আর আমরা বিয়ে অবধি চলে গেলাম। ধুরোর, তোদের সাথে কথা বলাই বেকার। তোর থাক এখানে, আমি চললাম। এই শোন শোন, আর একটা কথা। কি, তাড়াতাড়ি বল। ফারাজ ইশরাকে ট্যুরে যেতে দিবে না। ফারাজ তো ওরকমই ঘাটতাড়া একটা। বলেই সিয়ান সোজা ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে বসে বসে ইশরার ট্যুরে যাওয়ার কথাটা নিয়েই ভাবছে সিয়ান। ভার্সিটিতে বন্ধুদের সামনে ইশরার না যাওয়াটা নিয়ে অতটা মাথা না ঘামালেও বাড়িতে বসে এটাই ভাবছে কি করে ইশরার ট্যুরে যাওয়াটা কনফার্ম করা যায়। এসব ভাবতে ভাবতেই সিয়ান জিহাদকে কল দেয়া। হ্যালো জিহাদ। খানিকক্ষণ কথা বলার পরে ফোনটা রেখে সিয়ান আনমনা হয়ে হাসে। ওর নিজের চেঞ্জ দেখে ও নিজেই অবাক হয়ে গেছে। যে সিয়ান কখনো কোনো মেয়ের দিকে ভালোভাবে ভালোবাসার নজরে দেখিনি। কোনোদিন প্রেম ভালোবাসা এসব নিয়ে ভাবেনি, মেয়েদের নিয়ে শুধু টাইম পাস করে গেছে। সে সিয়ান একটা মেয়েকে নিয়ে এতটা ভাবছে। তবে কি সে ঈশ্বর প্রেমে পড়ে গেল? এসব ভাবতে ভাবতেই মুচকি হাসে সিয়ান। পার্কের একটা বেঞ্চে ঈশিতা আর ফারাজ বসে আছে। ওরা দুজন অনেক আগে থেকেই দুজন দুজনকে ভালোবাসে। পরিচয়টা এক বিয়ে বাড়ি থেকে। ঈশিতা বলে ওঠে, আমরা বিয়ে করব কবে? ফারাজ অবাক হয়ে বলল, বিয়ে? তুমি তো এখন স্কুলে পড়ো। তোমার বাবা মা কি তোমাকে এখন বিয়ে দিবে নাকি? এখন কি বলেছি নাকি? কলেজে উঠার পর। আচ্ছা, তুমি আমার ভাইয়ের সাথে কথা বলবে প্লিজ? তুমি ঠিক কি চাইছো বলো তো? ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে তারপর প্রেম করতে? ঈশানের সাথে ফারাজ কোনোরকম কথা বলতে চায় না, কারণ ও ভালো করেই জানে সিয়ানের বেস্ট ফ্রেন্ড ঈশান। আর সিয়ানের সাথে ওর সম্পর্ক ভালো না, যে ব্যাপারটা ঈশান ও ভালই জানে। তাই ও যদি গিয়ে ঈশানকে বলেই ঈশিতার কথা, তাহলে ঈশান কখনোই রাজি হবে না। ও ভেবে রেখেছে ওর বাবা মাকে দিয়ে ঈশানদের বাড়িতে পরে বিয়ের প্রস্তাব পাঠাবে। ফারাজের কথা ঈশিতা বলল, আমি কি সেটা বললাম নাকি তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করবে? কারণ পরে যদি ভাইজা অন্য ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। ফারাজ ঈশিতার হাত শক্ত করে ধরে বলল, আমি সেটা হতেই দিব না। তোমার বিয়ে শুধু আমার সাথেই হবে। ঈশিকা হঠাৎ করে বলল, ওই দেখো ভাইজা আসছে। চলো না তোমার সাথে কথা বলিয়ে দেই। ফারাজ সঙ্গে সঙ্গে পাশে তাকিয়ে দেখল ঈশান আর ওর কিছু ফ্রেন্ড পার্কে আসছে। ফারাজ তাড়াতাড়ি বলল, চলো চলো, এখান থেকে বেরিয়ে পড়ি আমরা। কিন্তু কেন? চলো না ভাইয়ার সাথে কথা বলি। পরে কোনো এক সময় বলা যাবে, এখন চলো চলো। এক প্রকার টানতে টানতেই ঈশিতাকে নিয়ে পার্ক থেকে বেরিয়ে যায় ফারাজ। পার্কের বাইরে এসেই একটা রিকশায় উঠে পড়ে দুজন। ঈশিতা ফারাজ আর সিয়ানের শত্রুতার ব্যাপারে কিছুই জানে না। ইনফ্যাক্ট ফারাজের ফ্যামিলির ব্যাপারেও তেমন কিছু জানে না। শুধু জানে ওর বাবা মা আর ছোট একটা বোনের সাথে ও থাকে। ও অনেকবার বলেছিল যে ইশরার ছবি দেখাতে ফারাজকে, কিন্তু ফারাজ কখনোই দেখায়নি। এই নিয়ে ঈশিতা অনেক মন খারাপ করেছে। সন্ধ্যায় নাস্তার টেবিলে বসে আছে ইশরাদের পরিবারের সবাই। ইশরার মা সঙ্গীতা বেগম সবাইকে চা নাস্তা পরিবেশন করতে করতে বলছেন, ফারাজের বাবা, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বল? বলছিলাম কি, ইশরাদের ভার্সিটি থেকে তো বান্দরবান ট্যুরে যাচ্ছে। বেশি দিন না, দুদিনের ব্যাপার। ইশরা যেতে চায়। মেয়ে মানুষ একা একা দূরে কোথাও যাওয়ার দরকার নেই। ইশরা অনুরোধের স্বরে বলল, বাবা প্লিজ, এবার যাই না, এখনো অবধি তো কখনো আমি ফ্রেন্ডদের সাথে কোথাও যেতে পারিনি। ফারাজ বলে, একা একা যাওয়ার কি দরকার তোর? সঙ্গীতা বেগম বলে, তুইও তো যাচ্ছিস।
তোর বোন তোর সাথে যাবে। তুই দেখে দেখে রাখবি, তাহলেই তো হয়। ইমানুর রহমান কিছু না বলে নাস্তা শেষ করে উঠে চলে যায়। ইশরা অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। ঈশানদের বাড়িতে আজকে সবাই মিলে আড্ডা দিচ্ছে। সিয়ান, সানভি ওরাও আছে। সেলিনা বেগম কিচেনের নাস্তা বানাচ্ছে সবার জন্য। আর সোফায় বসে ওরা সবাই আড্ডা দিচ্ছে। ঈশান বলছে, এই সিয়ান, আর কতদিন মেয়েদের নিয়ে এরকম করবি বল? মেয়েদের নিয়ে টাইম পাস করছিস, পার্টি করছিস, বিয়ে তো করতে হবে বল। ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নে। সিয়ানের মুহূর্তেই ইশরার চেহারা চোখে ভেসে ওঠে। ও ভাবনার জগতে হারিয়ে গেছে। সানভি বলে, ভাইজা অলরেডি একজনের প্রেমে পড়ে গেছে। তাই ও নিজেকে চেঞ্জ করে নিয়েছে। ভাইজা তো এখন আর পার্টিতেও যায় না, কোনো মেয়েকে নিয়ে ঘুরে না। ঈশান সানভির কথা শুনে সিয়ানের দিকে তাকিয়ে বলে, এই কোথায় হারালি তুই? সানভি বলে, কোথায় আবার, আমাদের ভাবিকে নিয়ে ভাবনার জগতে হারিয়ে গেছে। ঈশান সিয়ানকে বলে, ওই মেয়েটার পিক দেখাতো। আমরা সবাই দেখি আমাদের হবু ভাবিকে। সেলিনা বেগম ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ রে সিয়ান, মেয়েটার ছবি দেখা না? ওদের কথায় সিয়ানের ধ্যান ভাঙ্গে। কোন মেয়ের ছবি? ঈশান বলে ওঠে, যার ধ্যানে এতক্ষণ হারিয়েছিলি সেই মেয়ের। ওর কোনো ছবি নেই আমার কাছে। সানভি বলে, মিথ্যা বলবি না ভাইজা একদম। তোর কাছে ছবি আছে। ঈশান, ঈশিতা, সেলিনা বেগম ওরা সবাই জোরাজুরি করে, কিন্তু সিয়ান ছবি দেখায় না। শেষে ওরা এ নিয়ে বেশি মাথা ঘামায় না। রাত 8:30 বাজে। আন্টি, আমরা চলে যাচ্ছি ঈশান বাই। সেলিনা বেগম বলে, কোথাও যাওয়া চলবে না। তোমাদের জন্য এত কষ্ট করে খাবার রান্না করলাম, আর তোমরা এখনই চলে যাবে? বস, রাতের খাবার খেয়ে তারপর যাবে। সিয়ান আর সানভি কোনো কথা বাড়ায় না। ওরা চুপচাপ আবার বসে পড়ে। কারণ ওরা যতই এখন জোর করুক, সেলিনা বেগম ওদের যেতে দেবে না, সেটা ওরা ভালোভাবেই জানে। রাতের খাওয়া দাওয়ার পর সিয়ান আর সানভি একসাথে বাড়িতে চলে যায়। আজ তাড়াতাড়ি ভার্সিটিতে আসে ইশরা। ক্লাস এ ঢুকে বসতেই খানিক বাদে স্যার আসে। যাদের নাম ট্যুরে যাওয়ার জন্য কনফার্ম হয়েছে তাদের নাম ঘোষণা করতে থাকে। যারা আজকে টাকা দিবে তারা দিবে, আর কাল পরশুর মধ্যেই সবাই দিয়ে দিবে। আনিসুর রহমান ওদের সবার প্রিয় টিচার। উনি ক্লাসে নামগুলো নিয়ে এসেছে। উনি সবার নাম বলার মাঝেই হঠাৎ বলে উঠে, ফার্সিয়া ইশরা। নিজের নাম শুনে ইশরা দাঁড়ায়। স্যার, আমি তো যাব না। আমি তো নাম দিইনি। তোমার নাম কনফার্ম হয়ে গেছে। একজন দিয়ে গেছে তোমার নাম, সাথে তোমার ট্যুরের টাকাটাও দিয়ে দিয়েছে। কিন্তু স্যার, আমার বাড়ি থেকে তো যেতে দিবে না। ট্যুর যখন কনফার্ম হয়ে গেছে তখন তোমাকে যেতেই হবে। কিন্তু স্যার, আমার নাম দিয়েছে কে? উনি নাম বলতে যাবে, ঠিক তখনই ওনার একটা কল আসে। উনি ক্লাস থেকে বেরিয়ে যায়। স্যার চলে যাওয়ায় সকল স্টুডেন্টরাই বেরিয়ে পড়ে ক্লাস থেকে। আপাতত 2টো ক্লাস অফ আছে তাই। শান্তি, জেরিন ইশরাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইশরা চিন্তিত স্বরে বলল, কি হবে বলতো, কে আমার নাম দিয়ে দিয়েছে? জেরিন বলে উঠে, যে দিয়েছে তাকে তো আমার একটা বিশাল বড় থ্যাঙ্কস দিতে ইচ্ছে করছে। যেটা তুই করতে পারলি না সেটা সে করে দিয়েছে। এটাই তো সবচেয়ে বড় ঝামেলা। ভাইজা জানলে তো। তাছাড়া বাবাও রাজি না। টাকা যেহেতু দেওয়া হয়ে গেছে আর ট্যুর যেহেতু কনফার্ম, তাহলে আঙ্কেলকে রাজি করানোর দায়িত্ব আমাদের। কি বল শান্তি? একদম তাই। চায় মন তোমাকে। সামিয়া স্নিগ্ধা। পর্ব 2।